আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলো আলোর পথের সম্মানিত শ্রোতাগণ, আমরা আজকে শুনব হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনের কাজী হিসাবে নিয়োগ করেছিলেন। তাকে বলে দিয়েছিলেন কিভাবে জান্নাত লাভ আশা করা যায় এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। সেই ঐতিহাসিক বাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজে পায়ে হেঁটে দিয়েছিলেন। আমরা আজকে সেই বাণীটি শুনব। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু নামে একজন সাহাবী ছিলেন। তিনি ছিলেন মদিনা মুনাওয়ারার একটি মসজিদের ইমাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইয়েমেনের কাজী হিসেবে নিয়োগ করেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন কর্মস্থলে রওনা দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তাকে পায়ে হেঁটে বেশ কিছু পথ এগিয়ে দিতে আসেন। মুআজ রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত লজ্জিত হয়ে বললেন, আপনি সওয়ারিতে আরোহণ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমার প্রতি নয়, তোমার গানের প্রতি সম্মান প্রদর্শন করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুআজ রাদিয়াল্লাহু আনহুকে বিদায় জানাচ্ছিলেন, তাকে খুব চিন্তিত দেখাচ্ছিল। তিনি বলেছিলেন, হে মুআজ, সম্ভবত আমার সঙ্গে তোমার আর সাক্ষাৎ হবে না। বাস্তবে ঘটেছিল তাই। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু ইয়েমেন থেকে ফিরে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পর। মুআজ রাদিয়াল্লাহু আনহুকে বিদায় জানাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বক্তব্য দেন। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুকে বিদায়কালে বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনি একটি পথ বাতলে দিন যাতে আমি জান্নাতে প্রবেশ করতে পারি, জাহান্নাম থেকে নাজাত পেতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুআজ, তুমি আমাকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো। আল্লাহ অবশ্যই এটি যার জন্য সহজ করে দেন, তার জন্য তা সহজ হয়ে যায়। তুমি কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমজানে রোজা রাখবে, যাকাত দেবে আর হজ করবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকেই প্রশ্ন করেন, আমি কি তোমাকে পূর্ণ দরজাগুলোর সংবাদ দেব না? বলেই তিনি বলেন, রোজা ডালের মতো, তা প্রতিটি বিপদ এবং শাস্তিকে প্রতিরোধ করে। পানি যেমন আগুনকে, সাদাকা ঠিক সেভাবে গুনার বিনাশ ঘটায়। তুমি রাতে ঘুম থেকে উঠে নামাজ পড়বে। এই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত তিলাওয়াত করলেন। বলো, তোমরা যদি মৃত্যুর বা নিহত হওয়ার ভয়ে পালাও, তাহলে তোমাদের লাভ নেই, আর তোমরা পালাতে পারলেও তোমাদের জীবন ভোগ করতে দেওয়া হবে। বলো, আল্লাহ তুমি তোমাদের অমঙ্গল চান, কে তোমাদের রক্ষা করবে? আর যদি তোমাদের অনুগ্রহ করতে ইচ্ছে করেন, কে তোমার বঞ্চিত করবে? আল্লাহ ছাড়া নিজেদের জন্য কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না। সূরা আহজাব আয়াত 16 থেকে 17। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলামের স্তম্ভ হচ্ছে নামাজ, আর তার শৃঙ্গ হচ্ছে জিহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার প্রশ্ন করলেন, আমি কি তোমাকে এসব জিনিসের সার কথা বলে দেব না? তিনি হাত দিয়ে নিজের জিভ স্পর্শ করে বললেন, একে নিয়ন্ত্রণে রাখবে, এর কারণেই মানুষকে উল্টোমুখী করে জাহান্নামে ছুঁড়ে ফেলা হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাকাত, প্রশাসন ব্যবস্থা এবং ফরজের কিছু কিছু ব্যাখ্যা দিয়ে বললেন, বিত্তশালীদের কাছ থেকে যাকাত নেওয়া হবে আর বিত্তহীনদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে। দেখো, যাকাত দাতাদের কাছ থেকে তাদের ভালো মালগুলো জোর করে নিয়ে আসবে না। মালুমের আর্তচিৎকার থেকে সবসময় বেঁচে থাকবে, কেননা আল্লাহ এবং তার আর্তচিৎকারের মধ্যে কোনো পর্দা থাকে না। তিরমিজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বক্তব্যে জান্নাতে দাখিল হওয়ার এবং জাহান্নাম থেকে নাজাত পাওয়ার উপায়ে স্পষ্টভাবে বলে দিয়েছেন। তিনি জুলুম থেকে দূরে থাকার জন্য বিশেষভাবে সাবধান করে দিয়েছেন। প্রকৃতপক্ষে এটাই নাজাতের পথ।